সূর্য মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাবে। 12টা মুখ দিয়ে যখন তাপ দিতে থাকবে, তাপের এত প্রখরতা বেড়ে যাবে, জমিনটা তামার মতো হয়ে যাবে। যেমন আমরা রুটি যখন ভাজি, রুটির তাওয়া, পরোটা ভাজার তাওয়া উত্তপ্ত হয়ে যায়, হয় কিনা? চাউল দেওয়ার সাথে সাথে মুড়ি হয়ে যায়, চটচট করে মুড়ি হয়ে যায়। রুটি দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে যায় রুটিটা। ঠিক হাসরের মাঠ তার চাইতে উত্তপ্ত ময়দান হয়ে যাবে। মানুষগুলোর আমল অনুযায়ী মানুষগুলোর শরীর থেকে এত পরিমাণ ঘাম নির্গত হবে, কারো কারো হাঁটু পানি হয়ে যাবে ঘাম, কারো করে পেট পানি হয়ে যাবে, কারো করে নাক পানি হয়ে যাবে, কেউ বা ঘামের সাগরের মাঝে হাবুডুবু খেতে থাকবে। আবার কতগুলো মানুষের এমন পিপাসা লেগে যাবে যে কণ্ঠ নালীটা বের হয়ে আসবে, কলিজা কণ্ঠ নালীতে চলে আসবে, জিহ্বা বের হয়ে আসবে, জিহ্বা কারো কারো বের হয়ে হয়ে এমন লম্বা হয়ে যাবে যে জমিনের সাথে আপনার ঝুলন্ত অবস্থায় হয়ে যাবে। মানুষগুলো পিপাসায় অস্থির হয়ে যাবে। ঠিক সেই সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য একটা নিয়ামতের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, সেটা হলো কাউসার। যখন কোথাও কোনো পানি থাকবে না, হাসরের মাঠে কোথাও কোনো পানির ব্যবস্থা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাউসারের নামক আনতে হবে। এই কাউসার, এই শরবতটা জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত একটা নহর। কোথায় থেকে? জান্নাতি একটা নহর। আর আমরা পাবো কোথায়? হাসরের ময়দান, উত্তপ্ত ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের জন্য ব্যবস্থা করা হবে। জান্নাত থেকে ড্রেন আকারে চলে আসবে। ড্রেনটা হবে, সুড়ঙ্গটা হবে, ঝর্ণাটা হবে মণিমুক্তা দ্বারা। আপনার ড্রেনটা এমন ভাবে চকচকে করা হবে, মণিমুক্তা দ্বারা গালিয়ে সেটা করা হবে। পানি হবে এমন স্বচ্ছ, এমন সাদা, দুধের চাইতেও সাদা পানি হবে, আর মধুর চাইতেও অধিক মিষ্টি সুপূর্ণ হবে, বরফের চাইতেও ঠান্ডা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের জন্য একটা ব্যবস্থা করা হবে। হাসরের ময়দানে যখন হাউজে কাউসারের পানিগুলো পান করানো হবে, যে একবারের জন্য এক পেয়ালা পানি পান করবেন, এক পেয়ালা হাউজে কাউসারের শরবত পান করবেন, কিয়ামত হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মানুষগুলোর আর পিপাসার প্রয়োজন হবে না, আর পানি খাওয়ার প্রয়োজন হবে না, আর হাউজে কাউসারের এক পেয়ালা পানির আর খাওয়ার প্রয়োজন থাকবে না। এটা আমরা কি চাই কিনা? ঠিক সেই মুহূর্তে কতগুলো মানুষকে ধাক্কাইয়া ধাক্কাইয়া হাউজে কাউসারের যে এরিয়া, সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বুল আলামিন তাদেরকে কেন সরিয়ে দেওয়া হয়? তারা তো আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব, হাবিব আপনি তো ছিলেন না আপনার অবর্তমানে। তারা দুনিয়ার জীবনে আপনার আদর্শকে বর্জন করেছিল, আপনার আদর্শকে পরিত্যাগ করেছিল, তারা মন করে আদর্শ লালন করেছিল। কোথাকার মেসি, কোথাকার রোনালদো, আর কোথাকার কোন নায়ক তাদের আদর্শকে গ্রহণ করে তারা চুলের কাটিং করেছিল, পোশাকের কাটিং করেছিল, তাদের চাল চলন ওঠা বসার সাথে আপনার আদর্শের সাথে কোনো মিল ছিল না।
ও হাবিব, কোরআন আর হাদিসকে বর্জন করেছিল, এই অপরাধের কারণে তাদেরকে আজকে এই কঠিন ময়দান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।